2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি। নিউজিল্যান্ড সিরিজ খেলতে ফিজকে ফিরতেই হবে বাংলাদেশে। আইপিএল এনওসি প্রসঙ্গে মন্তব্য ফাহিমের। শততম টেস্ট খেলার কীর্তি গড়ায় বগুড়ায় সংবর্ধনায় সিক্ত মুশফিকুর রহিম। সম্মাননা স্মারক তুলে দিলেন সতীর্থ তাওহিদ হৃদয়। ক্রিকেট একাডেমি করার আশ্বাস মুশিদ। বিদেশি কোচ আনতে আগ্রহী ফেডারেশনগুলোর জন্য বরাদ্দ ক্রীড়া মন্ত্রণালয়ের, জানালেন বিওএ মহাসচিব জোবায়দুর রানা। কমনওয়েলথ গেমসের ক্যাম্প চালুর পরিকল্পনা। এবং চূড়ান্ত হলো ফিনালিসিমার সূচি ও ভেন্যু। আগামী বছরের 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা স্পেন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই হাদির মৃত্যু প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এখনো উত্তাল শাহবাগ মোড়, এবং এখানেই অবস্থান করছেন জুলাই হাদির সঙ্গে যে জুলাই আন্দোলনে লড়েছিলেন সেই সহযোদ্ধারা এখনো শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং শাহবাগ মোড় ব্লকেট রয়েছে। গত রাত থেকেই আমরা দেখেছি যে এখানে অবস্থান নিয়েই তারা তাদের যে প্রতিবাদ জানিয়েছিল। যেহেতু শুক্রবার একটু আগেই এখানে আজান হয়েছে এবং জুমার নামাজের প্রস্তুতি এখন চলছে শাহবাগ মোড়ে, এবং এখানে জুমার নামাজের পর সমাবেশ হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই দুপুর 2:30 নাগাদ এখানকার যে সমাবেশ, সেই সমাবেশ শুরু হবে এবং এখান থেকেই তারা আসলে যেটি বলছিলেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, কণ্ঠস্বর উচ্চ করেছিলেন ওসমান হাদি। সেই কণ্ঠস্বর ওসমান হাদির কণ্ঠ থামিয়ে দিলেও যে যারা এখনো বেঁচে আছেন কিংবা জুলাই যোদ্ধারা এখনো আছেন তারা সেই আন্দোলন চালিয়ে যাবেন। ওসমান হাদির যে অসম্পূর্ণ আন্দোলন সেটি তারা সম্পূর্ণ করবেন, এবং সেই সঙ্গে তারা এখান থেকে বলছিলেন যে ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত সেই মূল আসামি ভারতে পালিয়ে রয়েছে, সেই আসামিকে ভারত থেকে ফিরিয়ে এনে অতি সত্বর বিচারের আওতায় আনতে হবে এবং তার সঙ্গে জড়িত যারা আছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটির ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন কেউ, এবং আন্দোলনকারীরা আসলে যেটি বলছেন এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সেটির দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এবং সেই দায় স্বীকার করেই তাদেরকে পদত্যাগ করতে হবে। শুধু পদত্যাগ করলেই হবে না, যে সরকারের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার তাদেরকে এনে সেই বিচার আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমরা আসলে যেটি দেখেছি গতকাল রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসে তারপর থেকেই আসলে এই বিক্ষোভ শুরু হয় এবং যে ক্ষোভ সেটি প্রকাশ করতে দেখা যায়। তারপরেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা শোক প্রকাশ করেছেন এবং একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আগামীকাল শনিবার। এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আমরা, আজ বিকেল বাংলাদেশ সময় 3টার দিকে সিঙ্গাপুর থেকে এই যে মরদেহ ওসমান হাদির সেই মরদেহ রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে। তারপর সন্ধ্যা 6টা নাগাদ দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা হওয়ার কথা রয়েছে। এবং শাহবাগের অবস্থা যদি বলতে হয়, এখনো অবস্থান করছে এখানকার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা। তো এই ছিল শাহবাগ থেকে এখনকার মতো আমার কাছে সব শেষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। সেই খবর জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন। এবারে যাচ্ছি খেলার সময়ের নিয়মিত আয়োজনে। 2027 বিশ্বকাপের সরাসরি খেলার বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই আইপিএল এর মাঝে 8 দিনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন বিশ্বকাপ সফরের দিনক্ষণও চূড়ান্ত করেছে বোর্ড। মূল পর্বের আগে 2টি প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে টাইগাররা, আর পরিবর্তন এসেছে আগামী বছর হতে যাওয়া পাকিস্তান সিরিজের সূচিতে।
পছন্দের ওয়ানডে ফরম্যাটে আশাহত পারফরমেন্স র্যাঙ্কিংয়ের বিচারে নির্ধারণ হবে বিশ্বকাপে সরাসরি খেলা না খেলা। তাই তো ঝুঁকিতে আছে টাইগাররা। এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সরাসরি নাকি কোয়ালিফাই খেলে জায়গা পেতে হবে বিশ্বকাপের মূল পর্বে। সামনের সিরিজগুলোতে ভালো করলে সুযোগ মিলবে বিশ্বকাপে সরাসরি খেলার, যে কারণে আইপিএল ছেড়ে এক সপ্তাহের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাটার মাস্টারকে চাওয়া বিসিবির। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার গুরুত্ব স্বীকার করে নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ওডিআই আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, বেশি কন্ট্রিবিউট করতে পারবে এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করে দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়। নতুন বছরের মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের, কিন্তু পিএসএল এর কারণে পরিবর্তন এসেছে সূচিতে। দুই বোর্ডের সমঝোতায় হচ্ছে নতুন সূচি। পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে, কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। অবশ্য ওয়ানডের চেয়ে টি-20 নিয়ে বেশি ভাবনা বিসিবির। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসর। তাই বিপিএল শেষ না হতে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। বিপিএল এর যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 থেকে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। বিশ্বকাপ বিবেচনায় বিপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের উপর নজর রাখবে বিসিবির মেডিকেল বিভাগ। কোনো ক্রিকেটারের ইনজুরি থাকলে বাধ্যতামূলকভাবে বিশ্রাম দেওয়ার নির্দেশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল ইন্টিগ্রিটি ইস্যুতে কঠোর অবস্থানে বিসিবি। আসর শুরুর আগে কোচ ও ম্যানেজমেন্টকে যেতে হয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের আতশ কাঁচের নিচে। বিষয়গুলো কি ইতিবাচকভাবে দেখছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা? নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছেন বিসিবির এই উদ্যোগ বিপিএল এ দুর্নীতির সুযোগ কমিয়ে আনবে। একই সঙ্গে কোন ইস্যুতে ঢালাওভাবে মালিক পক্ষকে দোষারোপ দেওয়ার প্রবণতাও কমে আসবে। ফিক্সিং সহ নানা ইস্যুতে কলুষিত হয়েছে গেল বিপিএল। ফারুক আহমেদের চেয়ার অনেকটাই নড়বড়ে হয়েছিল বিপিএল কাণ্ডে, যেখান থেকে শিক্ষা নিতে চায় আমিনুল ইসলামের বোর্ড। তাই লিগ শুরুর আগে ইন্টিগ্রিটি ইস্যুতে কঠোর অবস্থানে বর্তমান বোর্ড। 26 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে সভায় বসেছিল বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। 6 ফ্র্যাঞ্চাইজির মালিক, ম্যানেজার এবং হেড কোচদের ডেকেছিলেন মার্শাল। মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করতেই এই আয়োজন করে বোর্ড, যেখানে জানতে চাওয়া হয় কিভাবে দুর্নীতি করা হয় বিপিএল এ। এসব রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেসব বিষয়গুলো আলোচনা করেন। জানা গেছে আসর শুরুর আগে টিম মালিক, ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটার সবাই নজরদারিতে থাকবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের। কোনো ধরনের সন্দেহভাজন কিছু পেলেই সংশ্লিষ্ট সকলকে করা হবে জিজ্ঞাসাবাদ। বিষয়গুলো নিয়ে কথা হয় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কর্তার সঙ্গে। বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা জানান, এই কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি স্বচ্ছতা আসবে বিপিএল এ। এর আগে যে কোনো কিছুতেই দোষারোপ করা হতো মালিক পক্ষকে, তবে এবার সঠিক নজরদারির কারণে তারাই অভিযুক্ত হবেন যারা মূলত এসবের সঙ্গে জড়িত, যা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে স্বচ্ছতা আসবে ইমেজেও। আগের আসরগুলোর তুলনায় এবারের বিপিএল আরো বেশি জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার কীর্তি গড়ায় নিজ জেলা বগুড়ায় সংবর্ধনায় সিক্ত হলেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামে মিস্টার ডিপেন্ডেবলের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় মুশফিকের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। বগুড়া থেকে আব্দুল আওয়ালের রিপোর্টে বিস্তারিত। শহীদ চান্দু স্টেডিয়ামের মধ্যমণি মুশফিকুর রহিম, যেখানে ক্যারিয়ারের শুরু, সে মাঠেই দারুণ এক অর্জনের স্বীকৃতি। পরিচিত মাঠ, গ্যালারি আর নিজ শহরের মানুষ, সব মিলিয়ে এই মুহূর্তটা মুশফিকের কাছে হয়ে থাকবে চিরস্মরণীয়। পরিশ্রমী মুশফিকুর রহিম বিশেষ দিনেও শহীদ চান্দু স্টেডিয়ামে সেরেছেন নেট প্র্যাকটিস। অনুশীলন শেষে মাঠে তার ১৭তম টেস্ট ম্যাচ উদযাপনে সংবর্ধনার আয়োজন করা হয়। খুদে ক্রিকেটারদের পক্ষে বগুড়ার আরেক গর্ব জাতীয় দলের খেলোয়াড় তাওহিদ হৃদয় ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন মুশফিকের হাতে। শুধু মুশফিক ভাই না, অনেকের আইডল থাকে, কিন্তু আমি মনে করি যে মুশফিক ভাইয়ের যে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিটারমিনেশন কোনো কিছুর অভাব নেই, যেটা দেখে হয়তো বা বাংলাদেশ না অনেক জায়গা আছে, ইভেন দেশের বাইরেও অনেক প্লেয়ার এটা নিয়ে অনেক ফলো করে এবং এটা সবসময় ট্রাই করে এটা মেনে চলার, এবং আমাদের দেশে অনেক প্লেয়ার যারা মুশফিক ভাইকে সবসময় ফলো করি। এই সময় বগুড়ায় আলাদা একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনার কথা জানান মুশফিক। ক্যারিয়ারের শুরুতে তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাননি, নিজের ক্রিকেট একাডেমিতে বগুড়ার আগামী ক্রিকেটারদের জন্য সে সমস্ত সুযোগ সুবিধা রাখতে চান তিনি। শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সহ সংস্কার কাজ করলে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী হয়ে উঠবে। এমনকি আসন্ন বিপিএল এর ম্যাচও এখানে আয়োজন করা যেত বলে মনে করেন তিনি। ওয়ান অফ দ্য বেস্ট উইকেট বাংলাদেশের মধ্যে, তো আমার মনে হয় যে এটা এখানে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসে ডেফিনেটলি বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আমাদের ড্রেনেজ সিস্টেমটা এখন নাই, এখন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেটা আপনারা দেখেছেন যে এনসিএল এ টি20 এখানে কিন্তু দিয়েছিল, বাট আনফরচুনেটলি বৃষ্টি হওয়ার কারণে আমরা ওই খেলা থেকে বঞ্চিত হয়েছি। তো আমার মনে হয় যে ইন ফিউচারে যদি এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে এবং আর ছোটখাটো কিছু বিষয় যদি ঠিক করে ইনশাল্লাহ, তাহলে খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যা যা দরকার সেটা হয়ে যাবে। চেষ্টা থাকবে যেন রাজশাহী টিম যেহেতু অনেক আগে একবার বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল, মেকশিওর যেন এবার আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারি, আর সেখানে যেন আমার অবদানটা অনেক বেশি থাকে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই সংবর্ধনা আয়োজনে শতাধিক খুদে ক্রিকেটার অংশ নেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। যেসব ফেডারেশন বিদেশি কোচ আনতে চায় তাদের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, নিশ্চিত করেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা। আসছে বছরের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস সামনে রেখে দ্রুতই ক্যাম্প চালু করার পরিকল্পনা তার। সেক্ষেত্রে অলিম্পিক অধিভুক্ত সব ডিসিপ্লিনগুলোকেই সমান অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বিওএ মহাসচিব। অলিম্পিক, কমনওয়েলথ কিংবা এশিয়ান গেমসের মতো আসরগুলোতে বাংলাদেশের ভালো করতে না পারার প্রধান অন্তরায় লং টার্ম ট্রেনিং। ছোট্ট পরিসরে যাও অনুশীলন করে কিছু ফেডারেশন, সেখানে থাকে মানসম্মত বিদেশি কোচের অভাব, যে বিষয়টি উপলব্ধি করে এবার পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। লম্বা সময়ের জন্য না হলেও নির্দিষ্ট আসর টার্গেট করে ফেডারেশনগুলোকে বিদেশি কোচের ব্যবস্থা করে দেবে মন্ত্রণালয়। এজন্য এরই মধ্যে বিশেষ বরাদ্দের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তবে চাইলেই কেউ সেখান থেকে অর্থ ছাড় করাতে পারবে না। এজন্য সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয় আমাদেরকে অবহিত করেছেন যে ওনারা একটা স্পেশাল ফান্ড করেছেন, যে ডিসিপ্লিনগুলা বিদেশি কোচ চাচ্ছে তাদেরকে তারা বিদেশি কোচ আনার জন্য যেই খরচটা তারা বহন করে। এদিকে এসএ গেমস নিয়ে অনিশ্চয়তায় বন্ধ হয়ে গেছে ফেডারেশনগুলোর ট্রেনিং কার্যক্রম। তবে আসছে বছরের এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে দ্রুতই আবারও অনুশীলন শুরু করার পরিকল্পনা আছে বিওএর। সেক্ষেত্রে অলিম্পিক অধিভুক্ত সব ডিসিপ্লিনগুলোকেই সমান অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান বিওএ মহাসচিব। এখানে প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, সবাই প্রায়োরিটি পাবে। এখানে 25টা ইভেন্ট আছে অলিম্পিকের, সবাই প্রায়োরিটি পাবে, সমানভাবেই প্রায়োরিটি পাবে। সাফ গেমসের জন্য আমরা অনেক ভালো অবস্থানেই আছি, বাট এশিয়ান লেভেলে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এশিয়ান লেভেলে পিছিয়ে আসার কারণটা হলো এশিয়ান লেভেলে লিড করে ওয়ার্ল্ড লেভেল, তো এশিয়ান লেভেল অনেক শক্ত জায়গা, অনেক শক্ত অবস্থান। তারপরেও আমাদের যেই অবস্থানটা এখন চলতেছে, আমরা অনেকগুলাই আমরা সার্কিট খেলতেছি আমাদের প্লেয়ারগুলা। তবে বিদেশি কোচ এবং লং টার্ম ট্রেনিং নিয়ে নানা পরিকল্পনার কথা বলা হলেও ফেডারেশনগুলো তাদের পাইপলাইন কিভাবে সমৃদ্ধ করতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা নেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জর্ডানকে হতাশ করে আরব কাপের শিরোপা জিতেছে মরক্কো। 3-2 গোলের জয় পেয়েছে তারা। কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মরক্কো। 4 মিনিটে লিড উপহার দেন ওসামা তান্নানে। 33 মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জর্ডান। হুসাম আবু আল দাহাবের হেড ফিরিয়ে দেন মরক্কো গোলরক্ষক মেগদি বেনাবিদ। বিরতির পর স্বস্তি ফেরে জর্ডান শিবিরে। গোল করে সমতায় ফেরান আলী ওলওয়ানে।
68 মিনিটে পেনাল্টি থেকে ওলওয়ানের দ্বিতীয় গোলে ব্যবধান 2-1 নিয়ে যায় জর্ডান, তবে এরপর ঘুরে দাঁড়ায় মরক্কো। 87 মিনিটে আব্দুর রাজ্জাক হাম্মাদালের গোলে 2-2 সমতায় ফেরায় তারা। নির্ধারিত সময়ে সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ম্যাচের 100 মিনিটের দুর্দান্ত গোলে মরক্কোকে দ্বিতীয় শিরোপার উল্লাসে ভাসান আব্দুর রাজ্জাক হাম্মাদাল্লাহ। এবারে অ্যাশেজের খবর জানাবো। অ্যাডিলেইডে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে বড় লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 4 উইকেটে 271 রান। হেড অপরাজিত আছেন 142 রানে। স্বাগতিকদের লিড এখন 356 এর আগে নিজেদের প্রথম ইনিংসে 286 রানে অল আউট হয় ইংল্যান্ড। 8 উইকেটে 213 রানে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গ দিয়ে দলীয় স্কোর বাড়াতে থাকেন জফরা আর্চার। ক্যারিয়ারের 37তম 50 তুলে নেন স্টোকস। সেঞ্চুরির পথেই ছিলেন 3 লায়ন্স ক্যাপ্টেন, কিন্তু তাকে থামিয়ে দেন মিচেল স্টার্ক। নবম উইকেটে 106 রান যোগ করে ব্যক্তিগত 83-তে কাটা পড়েন স্টোকস। ক্যারিয়ারের প্রথম 50 তুলে নেন আর্চার। আর শেষ পর্যন্ত ইংল্যান্ড অল আউট হয় 286 রানে। 85 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অজিরা। দ্বিতীয় ওভারে ওয়েন্ডারকে আউট করেন ব্রাইডন কার্স। লাবুশেইন ফিরে যান ব্যক্তিগত 13 রানে। তবে এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ট্রাভিস হেড। ইংলিশ বোলারদের হতাশ করে অ্যাডিলেইডে চতুর্থ ও ক্যারিয়ারের 71 সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। উসমান খাজা করেন 40 রান। এরপর 50 পাওয়া অ্যালেক্স ক্যারির সঙ্গে দিনের বাকি সময় পার করে দেন হেড। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ক্যারি অপরাজিত আছেন এখন 52 রানে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও তরুণ সমাজকে সক্রিয় রাখতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ফেনী রান ফেস্ট। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে এতে অংশ নেন প্রতিযোগীরা। ফেনী শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার থেকে হাসপাতাল মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা। এই ইভেন্টে দৌড়ের মাধ্যমে সবাইকে সুস্থ থাকার বার্তা দিয়েছে অংশগ্রহণকারীরা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। কাকডাকা ভোর, চারপাশে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা, তবুও থেমে নেই ফেনীর মানুষ। সুস্থতার ডাক দিয়ে ছুটে চলেছেন শত শত দৌড়বিদ। ভোর 6টায় ফেনী শহরের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় ফেনী রান ফেস্ট 2025। শহীদ মিনার থেকে হাসপাতাল মোড় হয়ে একই স্থানে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা। 5 কিলোমিটার ও 10 কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় দৌড়। অংশ নেন বিভিন্ন বয়সের 260 জন অ্যাথলেট। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ফেনীর মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দৌড় সংস্কৃতি তৈরি, কমিউনিটিকে একত্রিত করা। আয়োজকদের স্লোগান ছিল ওয়ান সিটি, ওয়ান রান, ওয়ান সেলিব্রেশন। বয়সের সকলের জন্য এটা প্রযোজ্য, কেননা আমরা দিনে দিনে সবাই অলস হয়ে যাচ্ছি। 5 কিলোমিটার অংশগ্রহণ করেছি আমি, আমার একটু আগে আমি এটা শেষ করেছি, অনেক ভালো লাগছে। নিরাপত্তা ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে পাশে ছিল প্রশাসনিক সংস্থাও। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা ক্রীড়া সংস্থা, ফেনী পৌরসভা, সিভিল সার্জন অফিস, বাংলাদেশ আনসার ও বিডিপি সবাই একযোগে কাজ করেছেন। রানারদের জন্য ছিল ফেনীর ইতিহাস ও ঐতিহ্য খচিত প্রিমিয়াম ফিনিশার মেডেল, আকর্ষণীয় রেস জার্সি, বিপ নম্বর ও সার্টিফিকেট। পাশাপাশি ছিল সকালের খাবার, হাইড্রেশন বুথ, মেডিকেল ও অ্যাম্বুলেন্স সাপোর্ট। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে এই রানটাকে ফান হিসেবে নিয়ে শরীরচর্চার মাধ্যমে জীবনে সুস্থ থাকা, এবং যেভাবে মাদক মুক্ত এবং ফেসবুক কেন্দ্রিক সারা ধরে যে যুব সমাজ জেগে থাকে, ওদেরকে রানের মধ্যে নিয়ে একটা সুস্থ শরীর এবং একটি সুস্থ সমাজ গঠন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই দৌড় শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সব বয়সী মানুষকে স্বাস্থ্যবান ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করাই এর মূল উদ্দেশ্য। ফেনী রান ফেস্ট 2025 প্রমাণ করেছে চাইলে একটি শহর একসাথে দৌড়াতে পারে সুস্থ ভবিষ্যতের পথে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি। নিউজিল্যান্ড সিরিজে ফিজকে ফিরতেই হবে বাংলাদেশে। আইপিএল এনওসি প্রসঙ্গে মন্তব্য ফাহিমের। শততম টেস্ট খেলার কীর্তি গড়ায় বগুড়ায় সংবর্ধনায় সিক্ত মুশফিকুর রহিম। সম্মাননা স্মারক তুলে দিলেন সতীর্থ তাওহিদ হৃদয়। ক্রিকেট একাডেমি করার আশ্বাস মুশির। এবং চূড়ান্ত হলো ফিনালিসিমা সূচি ও ভেন্যু। আগামী বছরের 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা স্পেন।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তাজিন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।